টিনএজ ও নতুন ভোটারদের বুথমুখী করতে জেলা প্রশাসন ভোটের আগে নদিয়া নট আউট নামে গেমিং অ্যাপ এনেছিল। তা সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালানো হয়। এই প্রজন্ম মোবাইলে ব্যস্ত থাকে, সেখানে তারা মোবাইল নিয়ে নাড়াচাড়া করতেও পারদর্শী। সেই মোবাইল গেম খেলে, তাই জেলা প্রশাসন মজার গেমের মাধ্যমে এই নতুন ভোটারদের ধরতে এই গেমিং অ্যাপ এনেছিল। এই অবস্থায় এপ্রিল মাসে জেলাতে উদ্বোধন করা হয় গেমিং অ্যাপ নদিয়া নট আউট, যে অ্যাপের মাধ্যমে জেলা নির্বাচন দপ্তরের কর্তাদের আশা ছিল নতুন প্রজন্মের কাছে পৌঁছানো যাবে। সেই প্রত্যাশার বাইরে এ নিয়ে সফলতা হওয়া গেছে বলে জানা গেছে। এই অ্যাপে 31,000-এর বেশি ডাউনলোড হয়েছে। শুধুমাত্র জেলার জন্য এই অ্যাপ করা হয়, তারপরও প্রচুর মানুষ এই অ্যাপ ডাউনলোড করে খেলেছে। সেই অ্যাপ খেলে সর্বোচ্চ নম্বর পাওয়া 20 জনকে শনিবার কৃষ্ণগঞ্জ জেলা প্রশাসনিক অফিসে পুরস্কার দেওয়া হয়েছে। অনেক মানুষকেই এই শংসাপত্র দেওয়া হবে। গ্রামীণ এলাকায় যাদের বাড়ি তারা এই শংসাপত্র জেলার ব্লক অফিস থেকে, যাদের বাড়ি পুরো এলাকায় তারা মহকুমা শাসক অফিস থেকে, কৃষ্ণনগর পুরসভায় যাদের বাড়ি তারা কৃষ্ণনগর প্রশাসনিক ভবনে ইলেকশন দপ্তর থেকে সংগ্রহ করবে। এই নিয়ে প্রেসমিট করে জেলা শাসক অরুণ প্রসাদ ও অতিরিক্ত জেলা পরিষদ অনুপ দত্ত কী বলেছেন তাদের বক্তব্য শোনাবো। আর এই নিয়ে আজকাল আগামী প্রতিবেদন। নদিয়ার নট আউট গেমিং অ্যাপের সেরা 20 জনকে পুরস্কার। যে ভোটাররা পড়ে সেই ভোটারদের জন্য, বিশেষ করে নতুন ভোটার এবং যারা বয়স্ক ভোটার আছে তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য আমরা একটা অ্যাপটা লঞ্চ করেছিলাম। এখানে আমাদের 20 জন যারা সর্বশ্রেষ্ঠ মূল্যাঙ্কগুলো পেয়েছে তাদেরকে কিন্তু আমরা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে পুরস্কারিত করব এবং তাদের সাথে আমরা একটা ইন্টারঅ্যাকশন করব। তার বাইরে কিন্তু আমাদের বিভিন্ন পুরস্কার ঘোষিত হয়েছিল, যেমন কি জ্ঞান পুরস্কার ছিল, মেধা পুরস্কার, কীর্তি পুরস্কার এবং প্রজ্ঞা পুরস্কার। এগুলোর জন্য যে তালিকাটি আছে আমাদের মোট এখানে জ্ঞান পুরস্কার যেটা ছিল তার 1387 মতো পার্টিসিপেন্ট সেই পুরস্কারটা পাচ্ছে। মেধা পুরস্কার 320, কীর্তি পুরস্কার যেটা আছে ওটা 240 এবং প্রজ্ঞা পুরস্কার প্রায় 800 মতো লোক এই পুরস্কারটি পাবে। তাদের জন্য আমরা আজকে ওদের যে নামের যে তালিকা আছে সেটা টুইটারের মাধ্যমে আমরা প্রকাশ করব এবং তাদেরকে কোন ডেটে কিভাবে মানে আমরা যে পুরস্কারিত করছি সেটা সেই ডিটেইলসটা আমরা আজ এবং কালকের মধ্যে আমরা টুইটারের মাধ্যমে আমরা প্রকাশিত করব। আমাদের যে আশাটা ছিল ইনিশিয়ালি কি যে এই অ্যাপটি আমরা 4 থেকে 5,000 মধ্যে ডাউনলোড হবে বলে আমাদের একটা আশা ছিল এবং সেই ব্যাপারে আমরা যেটা ভেবেছিলাম কি জেলা স্তরীয় লেভেলে একটা কার্যক্রম করে আমরা এই পুরস্কার বিতরণটা করতে পারবো। কিন্তু এই যে বিপুল সংখ্যক এখানে একটা অংশগ্রহণ আমরা নদিয়া বাসিন্দা এবং মোজারা করেছে তাদেরকে কিন্তু আমি আমার কৃতজ্ঞতা জানাতে চাই। তো তাদের নামটা আমি বলে দিচ্ছি। আমাজন বাসা, কোয়েলদার, অমিত কুমার মন্ডল, বিজয় দেব, অন্তু নস্কর, রাজ সরকার, নাজরুল ইসলাম, সোমা বিশ্বাস, তিলক ঘোষ, শিবম বফর, সৌরভ আলী মালিকা, অভিজিৎ বিশ্বাস, সমরেশ বিশ্বাস, রাহুল দাস, রশিদুল শেখ, সৌরভ কুমার দাস, অর্ণব বিশ্বাস, বিজয় ব্যানার্জি, সৌরভ মন্ডল, জিতেন দাস। আমাদের উৎসাহ, আমরা খুব ভালো সাপোর্ট পেয়েছি। 30,000 থেকে বেশি এটা ডাউনলোড হয়েছে। প্ল্যাটফর্ম ডেভেলপ করা যেখানে খেলার ছলে খেলতে খেলতে সেই ভোটের বিভিন্ন বিষয়ে আমাদের জেলার বিভিন্ন বিষয়গুলো তারা জানতে পারবে। তার থেকে আমরা নদিয়া নট আউট এই অ্যাপটা প্রাথমিকভাবে পরিকল্পনা করি। এই অ্যাপটা এত সংখ্যক মানুষ হয়তো ইনস্টল করবে না, আমাদের এক্সপেকটেশন ছিল হয়তো খুব বেশি হলে 5,000-7,000 মানুষ হয়তো আসছিল, যেগুলো তাকে তার নিজের জেলার একটা ফিল দিচ্ছিল যে আমি এটা খেলছি আমার জেলার অ্যাপ। প্রথম দিকে যে এই অ্যাপটা ছিল সেটা এই সংখ্যাটা কিন্তু আমার ধারণা এটা আমরা 1 লক্ষ ছাড়িয়ে যেতে পারতাম। আমরা প্রাথমিকভাবে ভেবেছিলাম এই অ্যাপটা আমাদের নদিয়া জেলার জন্য, সেই জন্য নদিয়া জেলার যারা আছেন তারা যাতে এই অ্যাপটা খেলতে পারেন সেরকম ভাবেই আমাদের এটা কাস্টমাইজ করা ছিল। অর্থাৎ অ্যাড্রেস যখন দিচ্ছে, পিনকোড যখন দিচ্ছে তখন সেটা যদি নদিয়া জেলার হয় তাহলে তিনি খেলতে পারতেন। পরবর্তীতে আমরা দেখলাম বিভিন্ন জেলা থেকে আমাদের যারা সহকর্মী আছে তারা বিভিন্ন জেলা থেকে বলছিল যে আমরাও এই অ্যাপটা খেলতে যাচ্ছি, আমাদের এখানকার চেষ্টা করছি কিন্তু আমরা দেখি ইনস্টলই হচ্ছে না। তখন আমরা চেক করে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাড্রেস দেওয়া হলে তবেই ইনস্টল হচ্ছে। সেই কারণে আমরা লাস্টের দিকে অল্প কিছুদিন 10-15 দিন আমরা এটা সবার জন্য ওপেন করে দিয়েছিলাম। তো হয়তো শুরু থেকে ওপেন করলে আজকে দেখা যেত হয়তো 1 লক্ষ মানুষ এই অ্যাপে হয়তো